পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার ঘোষিত ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি। বিজেপি সরকারের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা দিয়ে অবৈধ অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় রাজ্যের নিরাপত্তা, ভোটার তালিকার স্বচ্ছতা এবং প্রশাসনিক ভারসাম্য প্রশ্নের মুখে পড়েছিল। সেই কারণেই সরকার এখন কঠোর অবস্থান নিয়ে প্রথমে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, তারপর সরকারি নথি থেকে নাম বাদ দেওয়া এবং শেষ পর্যন্ত তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যারা সিএএ এর আওতায় পড়েন না তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। সরকারের যুক্তি অনুযায়ী এই নীতির মূল উদ্দেশ্য শুধু রাজনৈতিক বার্তা দেওয়া নয়, বরং সীমান্ত নিরাপত্তাকে আরও কড়া করা। প্রশাসনের দাবি, বহু ক্ষেত্রে ভুয়ো আধার, রেশন কার্ড কিংবা ভোটার পরিচয়পত্র ব্যবহার করে অবৈধভাবে বসবাসের অভিযোগ সামনে এসছে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ার মতো সীমান্তবর্তী জেলাগুলিকে প্রশাসন সেন্সিটিভ জোন হিসেবে দেখছে। সেই কারণেই বিএসএফের সঙ্গে সমন্বয় বাড়িয়ে সীমান্তারে কাঁটাতারের বেড়া নির্মাণ ও নজরদারি জোরদারের কাজও শুরু হয়েছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, ডেমোগ্রাফিক পরিবর্তন রুখতে এই পদক্ষেপ জরুরি। এই নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল প্রশাসনিক বাস্তবায়ন। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ইতিমধ্যে সব জেলাকে নির্দেশ দিয়েছে হোল্ডিং সেন্টার বা ডিটেনশন সেন্টার তৈরির জন্য। এই কেন্দ্রগুলিতে রাখা হবে ধৃত বিদেশি নাগরিকদের কিংবা যাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে থাকার অভিযোগ রয়েছে। মালদায় ইতিমধ্যেই প্রথম হোল্ডিং সেন্টার চালু হয়েছে, যেখানে কয়েকজন সন্দেহভাজন বাংলাদেশিকে রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সরকার চাইছে আদালতের দীর্ঘ প্রক্রিয়ায় না গিয়ে ধৃতদের সরাসরি বিএসএফের হাতে তুলে দিয়ে দ্রুত প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে। তবে এই নীতি ঘিরে রাজনৈতিক ও সামাজিক বিতর্কও কম নয়। বিজেপি সমর্থকদের একাংশের মতে, বহুদিন ধরেই বাংলায় অনুপ্রবেশ একটি বড় সমস্যা ছিল এবং আগের সরকার বিষয়টি নিয়ে নরম মনোভাব নিয়েছিল। তাদের মতে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট আসলে জাতীয় নিরাপত্তা রক্ষার পদক্ষেপ। অন্যদিকে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলির আশঙ্কা, এই অভিযানের নামে সাধারণ সংখ্যালঘু নাগরিক বা দরিদ্র মানুষের হয়রানি বাড়তে পারে। ভুলভাবে নাম বাদ পড়া কিংবা পরিচয় প্রমাণে সমস্যার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ এই পদক্ষেপকে কঠোর কিন্তু প্রয়োজনীয় বলছেন, অন্য অংশ একে রাজনৈতিক মেরুকরণের কৌশল হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট এখন শুধুমাত্র প্রশাসনিক নীতি নয়, বরং বাংলার আগামী দিনের রাজনীতির অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠতে চলেছে। বিজেপি এই বিষয়কে জাতীয় নিরাপত্তা ও নাগরিক অধিকারের প্রশ্নে তুলে ধরছে। অন্যদিকে বিরোধীরা একে বিভাজনের রাজনীতি হিসেবে আক্রমণ করছে। ফলে সীমান্ত, নাগরিকত্ব ও পরিচয়ের রাজনীতি আগামী দিনে বাংলার ভোট সমীকরণে আরও বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। অবশ্য এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কি মনে করেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।